যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তোর বাড়িতে কোনো সুখ ছিল না, বাড়ির মধ্যে কোনো ড্রেসিং ছিল না, বাড়ির মধ্যে ভালো খাট পালন কিছু ছিল না। ও বান্দা, তুই বড় মেহনত করিয়া কোরআনুল কারীম মুখস্থ করেছো, আমি আমার রাসূলের হাদিস পড়েছো। যা বান্দা যা, তোর আর কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে তোমারে আমি 6666 তালার মালিক বানায়া দিলাম। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझसे मुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। শুধু আল্লাহর ওলি নয়, একজন বাদশাও ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান ভাই, কত কুরুচি সন্তান আছে, কত এমন কপাল পোড়া সন্তান আছে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে। কেউ যদি কোথাও মাদ্রাসা করে, তাহলে এই কপাল পোড়া ওলাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জামিয়া কারিমিয়া মাদ্রাসার পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেহমান চলে আসছেন, এখন আর বয়ান করা যাবে না। ইলাহা, জোরে আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটি খাবে, মিশবে যে ধুলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া কারিমিয়া মাদ্রাসা উদ্যোগে আজ এই তাফসীরুল কোরআন মাহফিলের সুদূর বরিশাল থেকে আগত হযরত আজ এর মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অন্য অন্য মাহফিলের মতো আপনারা যারা মনে করতেছেন যে অন্য অন্য মাহফিল তো 2টা 1টা 3টা পর্যন্ত চলে, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল 2টা 1টা পর্যন্ত চলবে না। আমরা যত দ্রুত পারি অতি দ্রুত মাহফিল শেষ করে দেব, যত তাড়াতাড়ি পারি। এজন্যই আপনারা যারা ঘোরাফেরা করতেছেন যেখানে সেখানে আপনারা এসে যান, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান আলোচক হাজির হবেন ইনশাআল্লাহ। এজন্যই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মঞ্চে বসে যান। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা ফিতনা ফাসাদের জামানায় যে সময় ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না,
মুসলমান থাকবে কি থাকবে না, সারা বিশ্বের মধ্যে এই আলোচনা চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। সারা বিশ্বে মুসলমানদের উপর নিপীড়ন চলতেছে, সারা বিশ্বে মুসলমানদের উপর এক রোলার চলতেছে। সারা বিশ্বের কাফের, মুশরিক, ইহুদি, বেদিন সকল একত্রিত হয়ে গেছে শুধু মুসলমান নিধন করার জন্য, কোরআন শেষ করে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের হাদিস শেষ করে দেওয়ার জন্য। সারা বিশ্ব চাইতেছে হিন্দুত্ববাদ কায়েম করতে, সারা বিশ্ব চাইতেছে খ্রিস্টানবাদ কায়েম করতে, সারা বিশ্ব চাইতেছে ইহুদিবাদ কায়েম করতে। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে জান্নাতে সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করার জন্য তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ওই মালিকের দরবারে জবান খুলে কালিমাতু শুকরিয়া আদায় করছি, চিৎকার মারে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার জবানের মালিককে, আমার এই বডির মালিককে, আমার জীবন যৌবনের মালিককে আল্লাহ। ওই আল্লাহর নাম আমার জবান দিয়ে জপতে হবে। যদি আমি একবার এই জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করি, আল্লাহ রসুলের হাদিস সাক্ষী, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আপনার নেক আমল দিয়ে ভর্তি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে যে এরকম নেকি পাওয়া যায়, তাহলে যেই ব্যক্তি সারাদিন 100 বার সুবহানাল্লাহ বলবে তার কত নেকি হবে? যে ব্যক্তি 1000 বার পড়বে কত নেকি হবে? যে ব্যক্তি 1 কোটি বার পড়বে কত নেকি হবে? ও মুসলমান ভাই বাপজান আমার, এ বাজান আমার, এ জামিয়া কারিমিয়ার মাদ্রাসার মাহফিল, যুবক ভাইরা, বন্ধুরা আমার যারা দোকানে পাশারে যেখানে সেখানে আসো, আয় আয়। আজ এই মাহফিল আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। এলাকার মানুষদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য আয়োজন করা হয়েছে। কেন? প্রত্যেকটা মানুষের দিলের যেন আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকে, আর প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। একজন মানুষ আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই বান্দাদের কবরের আযাব মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান ভাই, আজ এই মাদ্রাসার মাহফিল হাঁটি হাঁটি পা পা করে 8টা বছরে পদার্পণ করতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে এই জামিয়া কারিমিয়া মাদ্রাসা রমজানের পরে মিশকাত জামাত খোলা হবে, এরপরে বছর দাওরা খোলা হবে, আর 2 বছর পরে দাওরা হচ্ছে। আপনাকে আর ঠাকুরগাঁ দিনাজপুরে যেতে হবে না, আপনার হাতের নাগালে জামিয়া কারিমিয়া মাদ্রাসা। এটাই শুধু নয়, দাওরাই শুধু নয়, আপনার বাচ্চা এখানে পড়ে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা জামিয়া কারিমিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ করতেছে। সুতরাং আপনার বাচ্চা কোথায় পড়াবেন আপনি চিন্তা করে দেখবেন। আপনার বাচ্চা হাফেজা হবে, আলেমা হবে, হাফেজা হবে, প্লাস এদিক দিয়ে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে আপনার বাচ্চা একেবারে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে। এই ব্যবস্থা জামিয়া কারিমিয়া কর্তৃপক্ষ করতেছে। মুসলমান ভাইয়েরা আমার বাচ্চা আজকে পৃথিবীর সব দিক দিয়ে দেখা যায়, টেলিভিশনে খুললেই এমনকি মোবাইলে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়। আজকে ওই জায়গায় তার বাবারে জবাই দিল, ওই জায়গায় তার মারে জবাই দিল, ওই জায়গায় তার ভাইরে জবাই দিতেছে, বোন তার ভাইরে জবাই দিতেছে, এমনকি লাইফের মধ্যে এসে নিজের বাবাকে তরবারি দিয়ে আঘাত করতেছে আর মারতেছে। লাইফের মধ্যে এসে কিছুদিন আগে দেখা গেল বাবা এবং মাকে জবাই করে সন্তান নেশার টাকার জন্য নিজের ঘরের মধ্যে এক কবরের মধ্যে পুঁতে রাখছে। আপনারা দেখেন নাই? দেখেন নাই? কেন এই কাণ্ড ঘটতেছে? মেয়ে তার মাকে মারতেছে, মেয়ে তার বাবাকে মারতেছে, বিবি তার স্বামীকে হত্যা করতেছে, স্বামী তার বিবিকে হত্যা করতেছে। কারণ হলো একটাই, তাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন না থাকার কারণ। কিসের কারণ? আল্লাহর কোরআন না থাকার কারণ। কোন মানুষের দিলের মধ্যে যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ঢুকে যায়, কোন মানুষ যদি একবার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আপনার বাচ্চাকে যদি 3 বছর নুরানি কিন্ডারগার্টেনে পড়াইয়া
আপনি আপনার বাচ্চার কোরআন হাদিস জানাজার নামাজ ঈদের নামাজ সব নামাজ শিক্ষা দিলেন, আপনার বাচ্চা ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কখনো কোনোদিন আপনার বাচ্চা টেবিলের তলে ঘুষ নেবে না। কারণ কি আপনার বাচ্চার দিলের মধ্যে একমাত্র মালিকের ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, কোন বাবা যদি তার সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য নিয়ত করে, কোন বাবা যদি তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, হাঁটি হাঁটি পা পা করে সাথে একটা বাচ্চা মাদ্রাসার দিকে নিয়ে আসে, নুরানি প্লে জামাতের মধ্যে ভর্তি করেছে, যদি ওই বাবা কবরের মধ্যে থাকে, প্লে জামাতে আসার পরে প্রথম নম্বর সবক দেয় রব্বি জিদনি ইলমা, দরুদ শরীফ পড়ায়, এরপরে হুজুররা আলিফ পড়ায়, আলিফ পড়ানোর সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতা দেখ আব্দুল করিমের কবরের মধ্যে আযাব হয়, আব্দুল জলিলের কবরের মধ্যে আযাব হইতেছে রে ফেরেশতারা। তার একটা নিষ্পাপ মাসুম বাচ্চা মাদ্রাসায় ঈসা আলিফ পড়তেছে, আলিফতে আল্লাহ, আমি আল্লাহর নামের সাক্ষী দিতেছে, আমি আল্লাহ এক, আর কোনো অদ্বিতীয় কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি মালিক তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কোন সন্তান যদি পবিত্র আজকে 6 জন হাফেজাকে সম্মাননা বরকা প্রদান করা হবে, এই হাফেজার বাবা তার মায়ের কত কপাল ভালো, যেই হাফেজা মা, যার মায়ের সন্তান আজ হাফেজা হয়েছে, ওই বাবার কপাল কত ভালো, যেই বাবার সন্তান আজকে হাফেজা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজার বাবা এবং মাকে এই জন্য কবি ডাক দিয়া বলে, আয় বেরাদার হিফজে কুরআন দোসদার জায়ে সাথী নিস্তে দুনিয়া হসদার খত কায়াবি সুনি বাজারেরা কে বায়াদ গুলমি খুরি গুলজারেরা। আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা তুমি এখন পড়তেই থাকো আর উঠতেই থাকো। ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবা গরিব, তোমার মাদ্রাসায় পড়াইতে ঠিক মতো টাকা দিতে পারে নাই, বেতন দিতে পারে নাই, তোমার খানা পৌঁছাইতে পারে নাই, ঠিক মতো খানা দিতে পারে নাই। কত বাচ্চা আছে মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং এর খাবার খায়, কত জনের মা নাই, কত ছাত্রের বাবা নাই, কত ছাত্রীর বাবা নাই। এই তো 6 মাস আগে একজন ব্যক্তি 2টা বাচ্চা আমার কাছে নিয়ে আসলো, হুজুর আমি গরিব মানুষ, আমার কোমর ভেঙে গেছে, আমি কাজ করতে পারি না। বেচারা আয়েশা আকুতি মিনতি করতেছে, হুজুর এই 2টা মেয়েকে আমি কি করব, মনে বড় আশা আপনার মাদ্রাসায় পড়ানোর জন্য। আমি বললাম ঠিক আছে, আপনি হাফ বেতন দিয়ে ভর্তি করে দেন। বাচ্চাটা ভর্তি করে দিছে মাত্র 2 মাস। 2 মাসের সন্ধ্যায় আমার কাছে খবর আসলো, হুজুর অমুক বাচ্চাটার বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করলো। মেয়ে 2টা কোন রাস্তার দিকে তাকায় থাকে, বাবা কখন আসবে, কিন্তু বাবা তো আর নাই। এ মুসলমান ভাই, এজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বলে, পড়তেই থাকো আর উঠতেই থাকো, পড়তেই থাকো। এবার সন্তান বাবার পড়বে, সন্তান পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তোর বাড়িতে কোনো সুকাজ ছিল না, বাড়ির মধ্যে কোনো ড্রেসিং ছিল না, বাড়ির মধ্যে ভালো খাট পালন কিছু ছিল না। ও বান্দা, তুই বড় মেহনত করিয়া কোরআনুল কারীম মুখস্থ করেছো, আমি আমার রাসূলের হাদিস পড়েছো। যা বান্দা যা, তোর আর কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে তোমারে আমি 6666 তালার মালিক বানায়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर
ताके देखो तुझसे मुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন শুধু আল্লাহর ওলি নয় একজন বাদশাও ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ও মুসলমান ভাই কত কুরুচি সন্তান আছে কত এমন কপাল পোড়া সন্তান আছে মাদ্রাসার বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে ওলামায়ে কেরামের বিরোধিতা করে কেউ যদি কোথাও মাদ্রাসা করে তাহলে এই কপাল পোড়া ওলাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান মুফাসসিরের আগমন শুভেচ্ছার স্বাগতম জামিয়া কারিমিয়া মাদ্রাসার পক্ষ থেকে পঞ্চগড়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমান চলে আসছেন এখন আর বয়ান করা যাবে না